কারণ আমি একটু খুব বিনয়ের সাথে আপনাকে এবং আপনার মাধ্যমে যারা শ্রোতাকে অনুরোধ করব যে আসলে এটা বোধহয় ঠিক কথা না যে আমরা অতীত দিনে বন্দরের অন্যায় অব্যবস্থাপনা দুর্নীতি লুটপাট নিয়ে কথা বলি। কারণ আমরা তুলে ধরেছি যে আমরা এগুলো নিয়ে কিন্তু বরাবরই কথা বলি এবং আমাদের পজিশন ক্লিয়ার। আজকে এখানে বলেছি, খেয়াল করবেন, দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে বন্দর পরিচালনা করতে হবে। কারা করবে? রাষ্ট্রীয় উদ্যোগে। আমরা কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে? চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিহত করতে হবে কাদের? এখানে কিন্তু বলা আছে দীর্ঘদিনে এই যে বিভিন্ন সময় যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা মাফিয়া তন্ত্র গড়ে তুলেছিল। আমরা কিন্তু কংক্রিটলি এই পেপারে বলেছি ভাই, সেটা আমরা করেছি। আমি এই সুযোগে খালি একটা কথা বলতে চাই, আমি কিন্তু ওই সময় বলেছি যে এসএসএ কোম্পানি সাথে যখন লিজ দেওয়া হয়েছে তখন তো আমরা এটাকে দীর্ঘ লং মার্চ করেছি, প্রতিরোধ করেছি, প্রতিরোধ করা গেছে জানেন, আইন করেও প্রতিরোধ করা গেছে জানেন এগুলো। হ্যাঁ, আপনারা বলতে পারেন বিগত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে এর আগেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা হয়তো জানতে পারিনি। অনেক কিছু আমাদের পক্ষে বলাও সম্ভব হয়নি জানেন, তখন ভয়ের রাজত্ব ছিল। যেমন পতেঙ্গা টার্মিনালকে একটা বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে, সৌদি কোম্পানিকে। অলরেডি আমরা বলেছি, আজকে এই এজেন্ডাটা না বলে পথে পথে বক্তৃতায় শুনবেন, আপনি তুললেন বলে বললাম। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি দুইটাই, ওইটা আমি আজকে ভারী করছি না, আমার আসল এজেন্ডার বাইরে যেতে চাচ্ছিলাম না। ওইটা তারা যে ইনভেস্টমেন্ট করবে তার সামান্য এখানে বিনিয়োগ করেছে। এমনকি আগে যে খরচ ছিল খরচ বাড়িয়ে তারা টাকাটা নিয়ে যাচ্ছে। তার মানে এইটার ফল যে ভালো না, আর আমরা বিরোধিতা করি। আমরা বলেছি, যার জন্য আমি কিন্তু শুরুতে বলেছি সকল চুক্তি প্রকাশ করতে হবে। এর মধ্যে অসম চুক্তি বাতিল করে আমরা বাতিল চাই ওই ফর্মুলায়। কারণ আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে করতে হবে, মাফিয়াতন্ত্র ধ্বংস করতে হবে, দক্ষ দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় উদ্যোগে এটা পরিচালনা করতে হবে। এইটা হচ্ছে আমাদের কংক্রিট পজিশন।